This is Public Voice News with breaking news. আসসালামু আলাইকুম, আমি আফরিন সাদিয়া। পাবলিক ভয়েস নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। বিএনপির ২৮ নেতাকর্মী বহিষ্কার। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির ২৮ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। সোমবার ২ ফেব্রুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। যশোরে তারেক রহমান ৭১ সালেই প্রমাণ হয়েছে মা বোনদের জন্য এদের দরদ নেই। জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৭১ সালেই প্রমাণ হয়েছে মা বোনদের জন্য এদের দরদ নেই। ৭১ সালে তাদের কারণে লক্ষ লক্ষ মা বোন তাদের ইজ্জত হারিয়েছে। সোমবার ২ ফেব্রুয়ারি দুপুরে যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দলের নেতা নারীদের কর্মসংস্থান নিয়ে কলঙ্কজনক মন্তব্য করে। কক্সবাজারে জামায়াতের আমির তরুণ সমাজ বস্তাপচা ও পুরনো রাজনীতির সঙ্গে নেই। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, কক্সবাজার কেন সিঙ্গাপুর হতে পারল না? ব্যাংক ডাকাতদের কারণেই কক্সবাজার পিছিয়ে পড়েছে। পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনা হবে। পর্যটনের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে কক্সবাজারকে আধুনিক পর্যটন নগরীতে রূপান্তর করা হবে। এখানে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। সোমবার ২ ফেব্রুয়ারি দুপুরে কক্সবাজার শহরের বাহারছড়া বীর মুক্তিযোদ্ধা চত্বরে ১১ দলীয় জোট আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকায় ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে ঢাকা মহানগরের প্রতিটি সংসদীয় আসনে ভোটগ্রহণ কেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। ফেভারেবল না হলে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি হবে না, নৌ উপদেষ্টা। ফেভারেবল না হলে সংযুক্ত আরব আমিরাতের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে নিউ মুরিং কন্টেনার টার্মিনাল এনসিটি পরিচালনার দীর্ঘমেয়াদী চুক্তি হবে না বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবর এম সাখাওয়াত হোসেন। সোমবার ২ ফেব্রুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। গণভোটে হ্যাঁ দিতেই ভোটকেন্দ্রে যাব রাবি উপাচার্য। গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার লক্ষ্যেই ভোটকেন্দ্রে যাবেন বলে জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড সালেহ হাসান নকিব। তিনি বলেন, হাজারো তরুণের রক্তের বিনিময়ে গড়ে ওঠা নতুন বাংলাদেশের পথকে এগিয়ে নিতে এই হ্যাঁ ভোট একটি গুরুত্বপূর্ণ নাগরিক দায়িত্ব ও নৈতিক দায়বদ্ধতার প্রতীক। গণভোটের কোনো নির্দিষ্ট প্রতীক না থাকলেও তার নিজের ভেতরে একটি প্রতীক রয়েছে। আমার মনের গভীরে একটি মার্কা আছে, সেটি লাল। এই লাল হল আমাদের সন্তানদের রক্তের চিহ্ন। সোমবার ২ ফেব্রুয়ারি দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত গণভোট ২০২৬ বিষয়ে জনসচেতনতামূলক প্রচার প্রচারণা সংক্রান্ত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। বিএনপির ২৮ নেতাকর্মী বহিষ্কার। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির ২৮ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। সোমবার ২ ফেব্রুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বহিষ্কৃত নেতা হলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য খন্দকার আবুল কালাম, হাতিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি কাজী আব্দুর রহিম, সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো, হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোসলেউদ্দিন নিজাম চৌধুরী, অ্যাডভোকেট মোহাম্মদ ইউনুস, সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ, সহসাংগঠনিক সম্পাদক ইমাম হাসান, শেখ ফরিদ, সহকোষাধ্যক্ষ ফয়জুর রহমান নান্টু, পটুয়াখালী জেলাধীন দশমিনা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ হোসেন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুজ্জামান বাদল, সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বেল্লাল হোসেন,
গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি মিজানুর রহমান খন্দকার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার হাওলাদার, চর বিশ্বাস ইউনিয়ন বিএনপির সভাপতি বাকের আলী বিশ্বাস, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর মেম্বার ও সাংগঠনিক সম্পাদক মতিন হাওলাদার। এছাড়াও গলাচিপা পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান, গলাচিপা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সবুজ, চর বিশ্বাস ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সিপন গাজী, পিরোজপুর জেলাধীন স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান খোকন, সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম উজ্জ্বল, স্বরূপকাঠি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান, স্বরূপকাঠি পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বেল্লাল হোসেন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নুরুল হক, সদস্য মোহাম্মদ সালাম, ৪ নং ওয়ার্ড বিএনপির সদস্য মোহাম্মদ মারুফ পারভেজ বিপ্লব, সদস্য মোহাম্মদ বেল্লাল হোসেন ও কেন্দ্রীয় কৃষক দলের সদস্য কায়সার রিফাত। যশোরে তারেক রহমান ৭১ সালেই প্রমাণ হয়েছে মা বোনদের জন্য এদের দরদ নেই। জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৭১ সালেই প্রমাণ হয়েছে মা বোনদের জন্য এদের দরদ নেই। ৭১ সালে তাদের কারণে লক্ষ লক্ষ মা বোন তাদের ইজ্জত হারিয়েছে। সোমবার ২ ফেব্রুয়ারি দুপুরে যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দলের নেতা নারীদের কর্মসংস্থান নিয়ে কলঙ্কজনক মন্তব্য করে। দেশের অর্ধেক জনগোষ্ঠীর নারী সমাজকে যারা অসম্মান করে এবং কুরুচিপূর্ণ ভাষায় গালি দেয়, তারা আর যাই হোক দেশদরদি বা জনদরদি হতে পারে না। প্রতিপক্ষ দলের নেতার বিতর্কিত মন্তব্যের পর আইডি হ্যাক হওয়ার অজুহাতকে মিথ্যাচার হিসেবে অভিহিত করে তিনি বলেন, তীব্র সমালোচনার মুখে তারা এখন বলছে আইডি হ্যাক হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এটি অসম্ভব। একটি রাজনৈতিক দলের সিনিয়র নেতা নির্বাচনের আগে জনগণের সামনে এভাবে মিথ্যা বলছেন। যারা অবলীলায় মিথ্যা বলে তারা কখনোই দেশের মঙ্গল করতে পারে না। তারা সমগ্র জাতির সামনে নিজেদের রক্ষা করতে মিথ্যা কথা বলেছে। তারা বন্ধু হতে পারে না। তারেক রহমান বলেন, তাদের নারী কর্মীরাও তো ঘর থেকে বের হয়ে দলের কাজে যায়। সেই নারী কর্মীদের বলতে চাই, আপনার নেতারা দেখুন কি নোংরা কথা বলে। তিনি বলেন, তারা বলে ইসলাম কায়েম করবে, অথচ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজেও একজন ব্যবসায়ী ও কর্মজীবী নারী ছিলেন। এই দলটির পূর্বসূরীরা ৭১ সালেও মা বোনদের অসম্মানিত করেছিল। এদের কাছে দেশের মানুষ বা নারী সমাজ কখনোই নিরাপদ হতে পারে না। তারেক রহমান বলেন, নির্বাচন বানচাল করতে তারা উঠে পড়ে লেগেছে। আমাদের সতর্ক থাকতে হবে, ভোটের অধিকার যেন কেউ কেড়ে নিতে না পারে। দীর্ঘ বছর পর জবাব দেবার সময় এসেছে। ১২ তারিখ ব্যালটের মাধ্যমে আপনারা আপনাদের অধিকার ফিরে পাবেন ইনশাআল্লাহ। কক্সবাজারে জামায়াতের আমির তরুণ সমাজ বস্তাপচা ও পুরনো রাজনীতির সঙ্গে নেই। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, কক্সবাজার কেন সিঙ্গাপুর হতে পারল না? ব্যাংক ডাকাতদের কারণেই কক্সবাজার পিছিয়ে পড়েছে। পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনা হবে। পর্যটনের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে কক্সবাজারকে আধুনিক পর্যটন নগরীতে রূপান্তর করা হবে। এখানে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। সোমবার ২ ফেব্রুয়ারি দুপুরে কক্সবাজার শহরের বাহারছড়া বীর মুক্তিযোদ্ধা চত্বরে ১১ দলীয় জোট আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির বলেন, রাজার ছেলে রাজা হবে, এই রাজনীতি আমরা চাই না। মেধাবীদের এগিয়ে আসার সুযোগ দিতে হবে। আমরা একটি ইনসাফপূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়তে চাই। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন হল জুলাই বিপ্লবের স্বপ্ন বাস্তবায়নের নির্বাচন। এই নির্বাচন আগের কোনো নির্বাচনের মতো নয়। ডাকসু থেকে জকসু পর্যন্ত তরুণ সমাজ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তারা আর বস্তাপচা ও পুরনো রাজনীতির সঙ্গে নেই। ১১ দলীয় জোটের শীর্ষ এই নেতা বলেন, বগলে ঋণ খেলাপি রেখে কখনোই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব নয়। প্রজাতন্ত্রের কর্মকর্তা ও কর্মচারীরা হবেন জনগণের সেবক। শহীদ আবু সাঈদ ও শহীদ ওসমান হাদির খুনিদের কোনো ছাড় দেওয়া হবে না। তবে কেউ অনুতপ্ত হয়ে মূলধারায় ফিরতে চাইলে তাকে সুযোগ দেওয়া হবে।
সমাবেশে তিনি কক্সবাজারের ৩টি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। কক্সবাজার ৪ আসনের প্রার্থী অধ্যাপক মাওলানা নূর আহমাদ আনোয়ারি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ পরিবর্তন চায়। এই পরিবর্তনের সূচনা হবে উখিয়া টেকনাফ থেকে। কক্সবাজার ৩ আসনের প্রার্থী শহীদুল আলাম বাহাদুর বলেন, গত ৫৪ বছর ধরে দেশ লুটপাট, দুর্নীতি ও সন্ত্রাসের শিকার হয়েছে। ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে দেশ লুটপাট ও দুর্নীতিমুক্ত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। কক্সবাজার ১ আসনের প্রার্থী আবদুল্লাহ আল ফারুক বলেন, শিক্ষা ও চিকিৎসা খাতে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হবে। জনসভায় আরও বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক পার্টির জাগবার মুখপাত্র রাশেদ প্রধান, জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা মুস্তাফিজুর রহমান, জেলা নায়েবে আমির অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকি, এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর কাশেম, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা সহ বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। এর আগে দুপুর ১২টার দিকে মহেশখালীতে হেলিকপ্টার যোগে অবতরণের পর পৌরসভার গোরখঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় যোগ দেন জামায়াতের আমির। বিকেলে চট্টগ্রামের লোহাগড়া উপজেলার পদুয়ায় আয়োজিত আরেকটি জনসভায় ডাক্তার শফিকুর রহমানের যোগ দেওয়ার কথা রয়েছে। ঢাকায় ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে ঢাকা মহানগরের প্রতিটি সংসদীয় আসনে ভোটগ্রহণ কেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সোমবার ২ ফেব্রুয়ারি দুপুর ১২টায় ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে ডিএমপি প্রণীত নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন ও সামগ্রিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক সমন্বয় সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে সভাপতির বক্তব্যে তিনি এই নির্দেশ দেন। সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, ভোটকেন্দ্রে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। থানা এলাকা থেকে দূরবর্তী কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি রাখতে হবে। থানা এলাকায় পুলিশি টহল আরও জোরদার করতে হবে। অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস এসএন মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, এবারের নির্বাচন ভিন্ন প্রেক্ষাপটে হচ্ছে। এই বিষয় মাথায় রেখে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনকে কেন্দ্র করে অতিরিক্ত ফোর্স মোতায়েন থাকবে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ফেভারেবল না হলে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি হবে না, নৌ উপদেষ্টা। ফেভারেবল না হলে সংযুক্ত আরব আমিরাতের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে নিউ মুরিং কন্টেনার টার্মিনাল এনসিটি পরিচালনার দীর্ঘমেয়াদী চুক্তি হবে না বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবর এম সাখাওয়াত হোসেন। সোমবার ২ ফেব্রুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, চুক্তির প্রক্রিয়া এখনও শেষ হয়নি। শর্ত যদি আমাদের জন্য অনুকূল হয় তাহলে হবে, অন্যথায় হবে না। শ্রমিকদের কর্মবিরতির ফলে বন্দরে সৃষ্ট অচলাবস্থা প্রসঙ্গে তিনি বলেন, এই অচলাবস্থা অহেতুক তৈরি করা হয়েছে। আমি বন্দর কর্তৃপক্ষকে বলেছি তারা একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। বন্দরের স্বার্থে যা ভালো হবে তারা সেটিই করবে। এ সময় সাংবাদিকরা উপদেষ্টা হিসেবে আপনার সিদ্ধান্তহীনতায় মানুষ ভোগান্তিতে পড়ছে এমন বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, মানুষ কষ্ট করলে মানুষই বুঝবে। আমি তো কাউকে কাজ বন্ধ করতে বলিনি। উল্লেখ্য, এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দীর্ঘমেয়াদী কনসেশন চুক্তি নিয়ে বর্তমানে দর কষাকষি চলছে। ঢাকায় সরকারি বেসরকারি অংশীদারি পিপিপি কর্তৃপক্ষের কার্যালয়ে শুরু হওয়া এই প্রক্রিয়া চূড়ান্ত হলে এবং প্রয়োজনীয় অনুমোদন পেলে কয়েকদিনের মধ্যে চুক্তি সই হওয়ার কথা রয়েছে। তবে এই চুক্তির প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে কয়েকদিন ধরে কর্মবিরতি পালন করছেন শ্রমিক কর্মচারীরা। সোমবারও এই কর্মবিরতির কারণে বন্দরের অপারেশনাল কার্যক্রমে স্থবিরতা ও অচলাবস্থা বিরাজ করছে। গণভোটে হ্যাঁ দিতেই ভোটকেন্দ্রে যাব রাবি উপাচার্য। গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার লক্ষ্যেই ভোটকেন্দ্রে যাবেন বলে জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড সালেহ হাসান নকিব।
তিনি বলেন, হাজারো তরুণের রক্তের বিনিময়ে গড়ে ওঠা নতুন বাংলাদেশের পথকে এগিয়ে নিতে এই হ্যাঁ ভোট একটি গুরুত্বপূর্ণ নাগরিক দায়িত্ব ও নৈতিক দায়বদ্ধতার প্রতীক। গণভোটের কোনো নির্দিষ্ট প্রতীক না থাকলেও তার নিজের ভেতরে একটি প্রতীক রয়েছে। আমার মনের গভীরে একটি মার্কা আছে, সেটি লাল। এই লাল হল আমাদের সন্তানদের রক্তের চিহ্ন। সোমবার ২ ফেব্রুয়ারি দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত গণভোট ২০২৬ বিষয়ে জনসচেতনতামূলক প্রচার প্রচারণা সংক্রান্ত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। উপাচার্য বলেন, ২০২৪ সালের জুলাই আগস্টের ঘটনা প্রবাহ স্মরণ করলে বোঝা যায় দেশের সামনে এগিয়ে যাওয়ার জন্য গণভোটের প্রস্তুতি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। হ্যাঁ ভোট দেওয়ার অর্থ শুধু একটি মত প্রকাশ নয়, বরং তরুণদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানো এবং তাদের রক্তের জিন শোধের প্রতীক। এ সময় রাষ্ট্রের বিদ্যমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ১২ তারিখের ভোটকে ঘিরে দেশে এক ধরনের প্রবল উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। রাষ্ট্রে কিছু গোষ্ঠী বিদ্যমান ব্যবস্থাকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু দেশে বড় ধরনের পরিবর্তন এসেছে যা আর পেছনের দিকে ফেরানো সম্ভব নয়। কিছু মানুষ হয়তো আগের পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনার চেষ্টা করতে পারে, কিন্তু আমি লিখে দিতে পারি এই প্রচেষ্টা ব্যর্থ হবে। অধ্যাপক সালেহ হাসান নকিব বলেন, তরুণ সমাজ ও সাধারণ মানুষের মধ্যে যে ভয় ও দুর্বলতা ছিল তা ভেঙে গেছে। যারা ভয় পায় না, তাদের আতঙ্ক সৃষ্টি করে শাসন করা দুঃস্বপ্ন ছাড়া কিছু নয়। তরুণ সমাজ ও সাধারণ মানুষের মধ্যে যে ভয় ও দুর্বলতা একসময় ছিল তা ভেঙে গেছে। এখন তারা আর কোনো কিছুতে ভীত নয়। সভায় প্রধান অতিথি হিসেবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ সহ রাবির উপাচার্যদ্বয়, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।